ও মা, এই বৃষ্টিতে ছাদে কি করছো? দেখ না, সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু ওই গাছগুলো দেখতে এসেছি। দেখ কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, আজ কি রান্না করবে মা? দেখি কি করবো, এখনো ভাবিনি। বৃষ্টি হচ্ছে সারাদিন। আজ একটু খিচুড়ি করো না, তো বৃষ্টি হচ্ছে তো। খিচুড়ি খাবি? হ্যাঁ। খিচুড়ি আর কি? বেগুন ভাজা। ঠিক আছে, চ আজ তাহলে খিচুড়িই করি। কড়াই তেল দিলাম, সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার ডালটা দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দেবো। ডালটা এবার ভালো করে ভেজে নেব। গ্যাসটা আস্তে আস্তে রেখে ডালটা এইভাবে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে এই রকম কালার চলে আসলে জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে। যেহেতু খিচুড়ি করব, অল্প জায়গায় হবে না, তাই ডালটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। জলটা একটু ফুটে উঠলে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সাথে কটা চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা ওর ডালটার মধ্যে দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। গ্রেট করা আদাটাও দিয়ে দেবো। এর মধ্যে একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো। আলাদা একটা পাত্রে ঘি নেব, 2 চামচ ঘি দিলাম। যে পরিমাণ ডাল নিয়েছিলাম সেই পরিমাণ চাল নেব, গোবিন্দভোগ চাল, ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। চালটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। চালটা একটু ভেজে নেব। খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়, আপনারা এইভাবে একটু করে খেয়ে দেখবেন। হালকা, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে এবার যে পাত্রে ডালটা ফুটছিল আমরা চালটা সেখানে দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব। এবার 2টো তেজপাতা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এরকমভাবে ফুটে উঠলে আগে থেকে কেটে রাখা টমেটো, একটা বড় সাইজে, মাঝারি সাইজে বড় টমেটো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন, নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ মতন দেবেন। আমার একটু নুন লাগবে, তাই জন্য আমি আবার একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, স্বাদ একই রকমই থাকবে। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি একটু পাশে একটু ফোড়ন দিয়ে নিই। ফোড়নে কী কী দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এরকম ছোট একটা ডাবু হাতে নেব, ওতে সামান্য একটু তেল দেবো ফোড়নটা দেওয়ার মতন। তেলটা গরম হয়ে গেলে ওতে একটু 5 ফোড়ন দেবো, তাতে দেবো গোটা গরম মশলা আর দেবো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। খিচুড়িটা অনেকটা হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতন। এই সময় ভালো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে খিচুড়িটা নিচে না ধরে যায়। খেয়াল রাখবেন নুন ঝাল মিষ্টিটা যেন সমান হয়, তাহলেই খিচুড়িটা খুব সুন্দর খেতে লাগবে। এতে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে গ্যাসটা অফ করে দেবো। আমার খিচুড়ি হয়ে গেছে। ওপর থেকে লাস্টে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। মশলাটা এবার একটু দিয়ে দেবো আর
এতে দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই জানাবেন কেমন লাগবে আমার ভিডিওটা। আর সাথে এই খিচুড়ি রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অন্বেষা, অন্বেষা, খিচুড়ি বানিয়েছো মা? তুমি বললে খিচুড়ি আর বেগুন ভাজা, একটু টেস্ট করো। ভালো হয়েছে মা। থ্যাংক ইউ।